আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি স্পেয়ার বাংলা। তো আজকের টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কী কী। যেহেতু অনেকগুলো স্টুডেন্টেরই এই বিষয়টা নিয়ে অনেক প্রবলেম হয়, ওরা একটা সেন্টেন্সের মধ্যে বুঝতে পারে না কোনটা কোন পার্ট অফ স্পিচের অংশ, তাই আমি ভাবলাম এ নিয়ে অনেকগুলো ভিডিও বানানো যাক। তো তাই আজকে আমি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে আজকের লেসনটি শুরু করা যাক। প্রথমেই আমরা যদি পার্ট অফ স্পিচকে আলাদা করতে চাই তাহলে আমরা দুটো অংশ পাবো, একটা হলো পার্ট, একটা হলো স্পিচ। পার্ট মানে হলো অংশ বা টুকরো, আর স্পিচ মানে হলো কথা বা বাক্য। তাহলে আমরা এই দুটো মিনিং থেকে বুঝতে পারি পার্ট অফ স্পিচ বলতে বোঝায় একটি বাক্যের প্রত্যেকটি অংশকে। এখন যদি এটার ডেফিনেশন দিতে চাই তাহলে বলা যায় ইংরেজির প্রতিটি শব্দ তার কাজ বা ব্যবহার অনুযায়ী আলাদা গ্রুপে পড়ে, আর সেই গ্রুপগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। এখন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবা। ধরো, মাই নেম ইজ তানজিম। এই সেন্টেন্সটার মধ্যে চারটা অংশ আছে, একটা হলো মাই, একটা হলো নেম, একটা হলো ইজ, একটা হলো তানজিম। তো এই যে চারটা অংশ, এই চারটারই প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন মাই হলো একটা প্রোনাউন, নেম হলো নাউন, ইজ হলো ভার্ব, তানজিম হলো প্রপার নাউন। তো এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে প্রত্যেকটির অংশই হলো এক একটা পার্ট অফ স্পিচ। আশা করি তোমরা এখন বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচের ক্লাসিফিকেশন নিয়ে। তো আশা করি এটা সবাই জানে, পার্ট অফ স্পিচকে ইংরেজিতে 8 ভাগে ভাগ করা হয়: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো পরবর্তী ভিডিওতে আমি নাউন সম্পর্কে ব্যাখ্যা করব, তাই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।